অনেকদিন অপেক্ষার পরে আজকে অফিস থেকে 5টায় ছুটি পেয়েছি। এই সুযোগ কি মিস করা যায়? তাই আজকে নিজের পছন্দ মতো সব রান্না করব। আমার বরাবরই ভর্তা ভাত অনেক বেশি পছন্দের, এই জন্য আজকে সব ভর্তার আইটেম বানাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি বলতেছিলাম যে আজকে আমি 5টায় ছুটি পেয়েছি, এই জন্য আজকে আমার সব পছন্দের রান্না করব। এই তো এখানে আমি যা যা রান্না করব সবই কেটে বেছে ধুয়ে আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। বেশ কয়েকটা দিন ধরে আমার ভর্তা ভাত খেতে খুবই ইচ্ছা করতেছিল। ওই যে আম্মু ছিল তখন যে ভর্তা ভাত খেয়েছি, এরপরে আর খাওয়া হয়নি। সময়ের অভাবে নিজের মনের মতন করে রান্না করেও খেতে পারি না। সারাদিন এত পরিশ্রম করার পরে আর ইচ্ছা করে না যে বাসায় এসে কিছু রান্না করি। আর ভর্তা বানাতে তো অনেক পরিমাণে সময়ের প্রয়োজন, আমার কাছে এত সময় ছিল না, এই জন্য এতদিন আর ভর্তা বানানো হয়নি। আজকে 5টায় ছুটি পেয়েছি, আজকে এই সুযোগটা মিস করা যাবে না। বাসায় না তেমন কিছু ছিল না ভর্তা বানানোর জন্য, ফ্রিজে একটু ছোট মাছ ছিল আর আম্মু যে তিল এনেছিল সেই তিলটা ছিল, তাই ভাবলাম আজকে তিল আর ছোট মাছ ভর্তা বানাবো। মাছ ভর্তা তো মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু তিল ভর্তা আমি অনেক দিন ধরে খাই না। তিল ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এই তো সবার প্রথমে কিন্তু আমি তিলটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিলাম। মাছ ভর্তা বানানোর জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। এর ভিতরে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিব। মাছ ভর্তা মজা হওয়ার কিন্তু একটা টিপস আছে। সেই টিপস কি জানেন? মাছ ভর্তা করার জন্য যখন আপনি মাছটা ভাজবেন তখন ওর ভিতরে এক ফোঁটাও পানি দিবেন না, শুধু তেল দিয়ে মাছটাকে সুন্দরভাবে ভেজে নেবেন। মাছগুলো ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে আসবে তখন বুঝে নেবেন আপনার মাছ ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো ঠান্ডা হতে থাক। এইদিকে আমি সবার প্রথমে তিলটাকে ভর্তা বানিয়ে নেব। আর আমি আজকে সব ভর্তাগুলো পাটায় বেটে ভর্তা বানাবো। পাটায় বেটে যে কোনো ভর্তাই বানান না কেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তবে হ্যাঁ, পাটায় বেটে ভর্তা বানালে কিন্তু অনেক কষ্ট হয়, সেটা আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। মজার মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আসলে এই কষ্ট ছাড়া এই জীবনে কিছুই পাওয়া সম্ভব না। এই জিনিসটা কিন্তু এখন আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। এই তো তিলটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এর ভিতরে এখন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সাথে আমি তিলটাকে আরেকবার পিষে নিব, তাহলে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের ভাইয়া এসে তো আজকে মহা খুশি হয়ে যাবে, কারণ আপনাদের ভাইয়া এবং আমার ভর্তা ভাত অনেক বেশি প্রিয়। আগে আমরা দিনে একবার হলেও ভর্তা খেতাম, এখন আমরা তো মাসে সপ্তাহে ভর্তা খেতে পারি। আর এখন আমাদের কাছে ভর্তা খাওয়া মানে বিলাসিতা, কারণ আমার এই জীবনে সময়ের অনেক অভাব। মাঝে মাঝে ভাবি কি জানেন, কবে যে আমি অনেক সময় পাবো। আপনারা একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন তো। এই যে ভর্তা বানাতে বানাতে আমার অবস্থা একদম বেহাল হয়ে গেছে, ঘেমে আমি পুরো শেষ। অনেক কষ্ট হচ্ছিল ভর্তাটা বানাতে। আর ইদানিং একটু বেশি গরম পড়ে গেছে, সামনে তো শীত আসতেছে। আমার মনে হয় শীত আসার আগে গরমটা একটু বেশি পড়তেছে। এই তো আমার তিল ভর্তা রেডি হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভর্তা বানিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার পাশে থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। এই তো আমার মাছ ভর্তাটাও রেডি হয়ে গেছে। দুইটা ভর্তাই খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আমরা যারা রান্নার ভিডিও বানাই তারা রান্নাটা শেষ করে সেই রান্নাটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।